আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষ এই মুহূর্তে আক্রান্ত, সেটা হলো ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া। মোটা হয়ে যাওয়া কিন্তু একটা রোগ শুধু নয়, এটা আরো বিভিন্ন রোগকে ডেকে আনে। তার মধ্যে সুগার রয়েছে, তার মধ্যে ব্লাড প্রেশার রয়েছে। তো মোটা হওয়াটাকে কিন্তু আটকাতেই হবে। এবং মোটা বা চর্বি জমে গেলে যেটা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় শরীরের মধ্যে, যেটা আপনাকে পরে সুগার আসা বা এগুলোতে আরো প্রভাবিত করবে। আরো সহজেই আপনার সুগারের সমস্যা এসে যাবে, ব্লাড প্রেশারের সমস্যা এসে যাবে, এগুলো হবে। তো কি করবেন এটার জন্য? মূল যে কথাটা বলা সেটা হলো লাইফস্টাইল। 1 নাম্বার কথা হচ্ছে ডায়েট। ডায়েটের মধ্যে তাহলে কি আমরা সবসময় শুধু সেদ্ধ সেদ্ধ খাবার খেতে বলি? তা কিন্তু বলি না। আমরা বলি যে ক্যালোরি একটু কম রাখুন, জাঙ্ক ফুড গুলো অ্যাভয়েড করুন টোটালি। নর্মাল বাড়ির খাওয়া দাওয়াই করবেন, এরকম কেউ বলেনি যে আপনাদেরকে শুধু সেদ্ধ খাবার খেয়ে যেতে হবে। নর্মাল বাড়িতে আমরা যেরকম খাবার খাই সেরকমই খাবো, কিন্তু মূলত স্ন্যাক্সে আমরা যে হাই ক্যালোরি কন্টেনিং যে খাবারগুলো খাই, ফাস্ট ফুড বলুন বা জাঙ্ক ফুড, সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এক্সারসাইজ। ডেইলি আধ ঘন্টা করে এক্সারসাইজ কিন্তু এমনিতেও WHO রেকমেন্ডেড, এবং এটা প্রতিটি মানুষের করা উচিত। এই করে যদি দেখেন যে আপনার ওবেসিটি একটু কমলো, ইভেন যদি 3-4 কেজি বডি ওয়েট আপনি লুজও করতে পারেন, তাহলেও দেখবেন যে আপনার নিজেরই কর্মক্ষমতা বাড়ছে, আপনার অবসাদ কেটেছে, আপনি একটা চনমনে ভাব পাচ্ছেন। তো এইরকম ভাবে আপনি শুধু যে আপনার ফিটনেস তাই কিন্তু নয়, আপনার এই ধরনের অসুখ যেরকম সুগার, প্রেশার, এগুলোকেও আপনি আটকে রাখতে পারবেন।